হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সহজ লেসন। তো আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে 2021 আগস্ট মাসের জন্য তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব। জুলাই মাসে যে অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছিল তার উত্তর আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা চ্যানেলের মধ্যে গিয়েও তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো। তো চলো আজকে আমরা দেখে নিই চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে আগস্ট মাসে যে প্রশ্নগুলি দিয়েছে তার উত্তরগুলি সম্পর্কে। ওকে, তো একের দাগে দেওয়া আছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো। তো একের কয়ে আছে কি মেঘে, তো এখানেও হবে কি কোন অপশানটা হবে এখানে মেঘে, মেঘে হবে, ওকে, পাহাড়ে হবে না। তো মেঘে মেঘে ঘর্ষণে যে শক্তি তৈরি হয় বজ্র তাকেই বলে থাকি যেন তা নিশ্চয়। ওকে, এরপরটা দেখো, কয়েকটা দেখো, বজ্রগর্ভ মেঘ দেখে তাই নিরাপদে থেকো, বজ্রপাত যে বিপজ্জনক এটুকু মনে রেখো। তো এখানে আমি নিরাপদে। সুইচ, আচ্ছা এদিকে কয়েকটা দেখি, সেই বজ্র ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে, বজ্রপাত যে তাকেই বলি এ তো সবাই জানি। এখানে হবে বজ্রপাত। আচ্ছা, বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম, আপদ শূন্য আশ্রয়তে বিপদ থাকে কম। ওকে, চয়েরটা হচ্ছে কি ভূমিকম্প মাটির নিজের কম্পনকেই বলে, ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ভূমিকম্পের ফলে। তো এখানে হবে ভূমিকম্পে, এই অপশানটা হবে। আচ্ছা, উঙর দেখা আছে সুইচ বোর্ডে হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা জানলা বন্ধ রাখো, থামুক বজ্রপাত। এখানে হবে বন্ধ, বি অপশানটা হবে। ওকে, আচ্ছা পরের দেখবো পরের কোশ্চেনগুলি কী দেওয়া আছে। এখানে দেখো, আচ্ছা ছয়টা দেখো, ভূমিকম্প হলে পরে ভেঙে যায় কী হবে ঘর বাড়ি, ধুলোই লুটায় দরজা জানলা দেয়াল ও আলমারি। ওকে, বর্গীয় জোড়টা দেখো, ভূমিকম্প হওয়া মানেই অনেক বড় ক্ষতি, মানুষ মরে পশু মরে কত যে দুর্গতি। তো এখানে দুর্গতি এই অপশানটা হবে। আচ্ছা, দুইয়ের দাগে কী দেওয়া আছে দেখো, নিচের ঘটনাগুলির কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো। সত্য হলে সত্য লিখতে হবে, মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। এক নম্বর বলা হয়েছে আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়। তো এটা সত্যি কথা, বজ্রগর্ভ যদি মেঘ দেখা যায় তাহলে কী হয়, নিরাপদ স্থানে আমাদের আশ্রয় নিতে হয়। আচ্ছা, বাজ পড়ার সময় খোলা মাঠের বা খোলা মাঠে পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ। তো এটা মিথ্যে কথা, ঠিক আছে, বাজ পড়ার সময় খোলা মাঠে বা খেলার মাঠে থাকা একেবারে নিরাপদ নয়, এটা লিখতে হবে মিথ্যা। বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে। ওকে, তো এটা সত্যি কথা, যখন বাজ পড়ার সময় হয় তখন এই সমস্ত জায়গায় থাকা উচিত নয়। নেক্সট হচ্ছে চারেরটা, বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে। তো এটাও সত্যি কথা, যেখানে বজ্রপাত নিরোধক ব্যবস্থা, যেন বজ্রপাত যেখানে হবে না সেরকম জায়গায় আশ্রয় নিতে হবে। ওকে, তো এরপর কি আছে, পাঁচের জায়গায় দেখো, বজ্রপাতের সময় নৌকোর মধ্যে থাকা নিরাপদ, এটা হচ্ছে মিথ্যা কথা, বজ্রপাতের সময় নৌকোর মধ্যে থাকা একেবারে নিরাপদ নয়। আচ্ছা, ছয়ের দেখা আছে বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে। তো এটা ঠিক। ওকে, বজ্রপাতের সময় সুইচ অফ করে দিতে হবে, প্লাগ খুলে রাখতে হবে। সাথেটায় কী আছে বলা হয়েছে, বজ্রপাত শুরু হলে ঘরের জানলা দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে। এটা হচ্ছে ঠিক কথা, ঠিক আছে, বজ্রপাতের সময় ঘরের জানলা দরজা বন্ধ করে ভিতরে কোনো ঘরে আশ্রয় নিতে হবে। আটের জায়গা আছে কি, স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর ব্যবস্থা করতে হবে। ওকে, বজ্রপাত নিরোধক পরিবাহী বা আর্থিংয়ের ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে সত্যি কথা, বজ্রপাত যাতে বেরিয়ে চলে যায় এরকম ব্যবস্থা এখানে করতে হবে। তো এটা গেল আটের প্রশ্ন। এরপর দেখবো নয়ের জায়গা থেকে কী দেওয়া আছে। নয়ে দেওয়া আছে ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে, এটা সত্যি কথা, ভূমিকম্পের আভাস পাওয়া মাত্র ঘর থেকে বেরিয়ে চলে আসতে হবে। আচ্ছা, 10-এ কী আছে, ভূমিকম্পের সময় ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঠেকে মজবুত টেবিল খাট ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। তো এটা ঠিক, যদি ঘর থেকে বেরোনো না যায় তাহলে কী করতে হবে, কোনো মজবুত টেবিল বা খাটের নিচে আশ্রয় নিতে হবে। 11টা আছে ভূমিকম্পের সময় খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে।
ওকে, ভূমিকম্পের সময় খোলা মাঠে বা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। এটা সত্যি কথা, ভূমিকম্প হলে ঘরের মধ্যে থাকা উচিত নয়, খোলা জায়গায় ফাঁকা জায়গায় চলে যেতে হবে। 12 দাগে কী আছে, ভূমিকম্পের সময় নিরাপদ দূরত্বে হাঁটু গেড়ে বসে থাকতে হবে। এটাও ঠিক কথা, ঠিক আছে, দাঁড়িয়ে থাকা কিন্তু উচিত নয় ভূমিকম্পের সময়। আচ্ছা, তারপরে কী আছে, 13 হচ্ছে ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ কম্বল দিয়ে নিজেকে ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে সত্যি কথা, ভূমিকম্পের সময় যদি বিছানায় থাকা হয়, বিছানায় থাকা সেই সময় কেউ কোনো ব্যক্তি, তাহলে কী করতে হবে না, বালিশ কাঁথা দিয়ে নিজেকে ঢেকে রাখতে হবে। 14টা, ভূমিকম্পের সময় বাড়ির দেয়াল, বইয়ের তাক, কাঁচের দরজা, জানলা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে। ওকে, এটা হচ্ছে সত্যি কথা, ভূমিকম্পের সময় এই সমস্ত জায়গা থেকে দূরে থাকতে হবে। ওকে, আচ্ছা দেখো, এরপর আছে 3 দাগের প্রশ্ন। 3 দাগে বলা হয়েছে বজ্রপাত কাকে বলে, এই প্রশ্নটার উত্তর লিখতে হবে। ওকে, তো বজ্রপাত কাকে বলে, তার কোশ্চেনের উত্তর আমরা এখানে লিখেছি। ওকে, মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায়, যা বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি আর শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বজ্র বলে। এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় তখন তাকে কী বলে, বজ্রপাত বলে। ওকে, তো বজ্রপাত কাকে বলে তার উত্তর লিখতে হবে এটা। ওকে, তো এর পরের প্রশ্নগুলি আমরা দেখব পরপর। ওকে, পরের প্রশ্ন আছে কি না, বজ্রপাত হলে কি করতে হবে তা বর্ণনা করো। বজ্রপাতের সময় কি করা যাবে না তা লেখো। ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হলে কি করতে হবে, ভূমিকম্পের সময় কি করা যাবে না তা লেখো। ওকে, তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরপর লিখেছি, সেখান থেকে দেখে নেব। ওকে, এরপরে দেখো, বজ্রপাত হলে কি করতে হবে তা বর্ণনা করো। বজ্রপাত হলে কি করতে হবে তা বর্ণনা করো। 1 হচ্ছে আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। 2 হচ্ছে বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ নয়। 3 হচ্ছে বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে। ওকে, 3 নাম্বার গেল। ওকে, এরপরে দেখো 4 কি আছে না, বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে, এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে। বজ্রপাতের সময় নৌকোর মধ্যে থাকা নিরাপদ নয়। বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে। বজ্রপাত শুরু হলে কী করতে হবে, ঘরের জানলা দরজা বন্ধ করে ভিতর থেকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে। এরপর 8 নম্বরে কী দেওয়া আছে, এখানে বলা হয়েছে কি না, স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর ব্যবস্থা করতে হবে, পরিবাহী বা আর্থিং এর ব্যবস্থা করতে হবে। ওকে, তো এইগুলো আমাদের করতে হবে বজ্রপাত হলে যে ব্যবস্থাগুলো আমাদের করা উচিত সেগুলো। ওকে, তো এখানে করা পয়েন্টের টোটাল 8টা পয়েন্ট আছে। ওকে, তো তোমরা চাইলে এর থেকে কম করে 4টে বা 5টাও কিন্তু লিখতে পারো, প্রথম 4-5টা কিন্তু লিখে দিতে পারো, এতগুলো না লিখলে। আচ্ছা, এরপরে কি আছে, বজ্রপাতের সময় কি করা যাবে না তা লেখো। বজ্রপাতের সময় কি করা যাবে না সেগুলো লিখতে হবে। তো 1 হচ্ছে কোনো ধাতব বস্তুতে হাত দেওয়া যাবে না। ওকে, বজ্রপাতের সময়। 2, যতক্ষণ বজ্রপাতের শব্দ শোনা যাবে ততক্ষণ নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বেরোনো যাবে না। এখানে একারটা দেবে না। ওকে, আশ্রয় হবে এখানে, নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বেরোনো যাবে না। খোলা আকাশের নিচে বা মাঠে থাকলে গুঁড়ি মেরে পড়ে থাকতে হবে, কিন্তু চিত হয়ে বা উপর হয়ে, এটা উপর হয়ে গেছে, এটা উপর হবে, রসৌ পয়রস্যু র হবে। ওকে, উপর হবে, এটা উপর হয়ে শুয়ে থাকা যাবে না। আচ্ছা, 4 দাগে কী আছে, বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জামগুলোতে ও সুইচ বোর্ডে হাত দেওয়া যাবে না। 5 হচ্ছে বজ্রপাতের সময় মোবাইল ও ল্যান্ডফোন ব্যবহার করা যাবে না। তো এই সমস্ত কাজগুলো বজ্রপাতের সময় কিন্তু করা উচিত নয়। এর পরের প্রশ্নটি দেখব, ভূমিকম্প কেন হয়। ভূমিকম্প কেন হয় না, পৃথিবীর শিলামণ্ডল বিভিন্ন প্লেটের বা পাতের সমন্বয়ে গঠিত। এই পাতগুলির স্থান পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠে প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয়, একেই ভূমিকম্প বলে। ওকে, তো ভূমিকম্পে কাকে বলে তার উত্তর লিখতে হবে এটা। এরপর আছে ভূমিকম্প কেন হয়, এটা আমরা করলাম। এরপর আছে ভূমিকম্প হলে কি করতে হবে। ওকে, তো ভূমিকম্প হলে কি করতে হবে এই প্রশ্নের উত্তর এখানে আছে। আজ এখান থেকে দেখে নেব আমরা। ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে। ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে
মাথা ঢেকে মজবুত টেবিল, খাট, ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। হাঁটু গেড়ে বসে থাকতে হবে। 5 নম্বর হচ্ছে বিছানায় থাকলে বালিশ কম্বল দিয়ে নিজেকে ঢেকে রাখতে হবে, ওকে ঢেকে নিতে হবে। 6 হচ্ছে কি বাড়ির দেওয়াল, বইয়ের তাক, কাঁচের জানলা, দরজা জানলা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে। ওকে, তো ভূমিকম্পের সময় এই সমস্ত কাজগুলি আমাদের করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, ভূমিকম্পের সময় কি করা যাবে না সেটা লিখতে হবে। ওকে, কী করা উচিত নয়। তো 1 হচ্ছে ভূমিকম্প চলাকালীন সিঁড়ি বা ঝুলন্ত বারান্দায় থাকবে না। 2 হচ্ছে বহুতল বাড়ির কাছাকাছি থাকবে না। তো এইগুলো ভূমিকম্পের সময় কিন্তু করা উচিত নয়। ওকে, তো ক্লাস 4 স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল তার উত্তরগুলি এখানে করে দেওয়া হলো। ভিডিওটিকে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে, যাদের প্রয়োজন, যাতে তারাও সঠিকভাবে এই উত্তরগুলি লিখে নিতে পারে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান বাটনটিকে অন করে রেখো নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মধ্যে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।